বলা যায় জয়টা ছিল বোলারদের। মিরপুরের মাঠে আমরা দেখলাম প্রথম দিনে কিভাবে জয় ছিনিয়ে নিয়েছে টাইগাররা। যদিও রান ছিল বেশ কম এবং সেটা নিয়ে ছিল আশঙ্কা যে কি হবে, আসলে কি হেরে যাবে ক্রিকেটের মহারথী অস্ট্রেলিয়ার কাছে। পঞ্চমবারের মতো মুখোমুখি অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টি-20 এবং প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ। শুরুর দিনটার এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস এনে দেবে টাইগারদের। ওয়েলকাম এভরিওয়ান টু বাংলাদেশ টাইমস প্রেজেন্স প্রেডিকশন টাইম লিড উইথ। আমার সঙ্গে আছেন এই মুহূর্তে ফরমার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম মোহাম্মদ আশরাফুল। ওয়েলকাম টু দ্য শো। Should I say congratulations? Thank you so much. অবশ্যই কথা বলবো গতকালকের ম্যাচ নিয়ে। তার আগে একটু ভিউয়ার্স আপনাদের জানিয়ে দিতে চাই, আপনারা আমাদেরকে সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমস এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং একই সাথে ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখতে পাচ্ছেন। অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন আপনাদের প্রোফাইল এবং একই সাথে আমাদের আলোচনার অংশ হওয়ার জন্য কমেন্ট বক্সে আপনার মতামত আমাদেরকে জানাতে পারেন। তো কালকের জয়টা কি আনএক্সপেক্টেড ছিল? মাই ফার্স্ট কোশ্চেন। অবশ্যই না। আমরা কিন্তু খেলা শুরুর আগে বলছিলাম যে আমরা যদি বেটার ক্রিকেট খেলতে পারি, তিনটা ডিপার্টমেন্ট যদি আমরা ভালো খেলি, তাহলে এই অস্ট্রেলিয়ার সাথে জিততে পারবো। এবং ভাগ্য আমাদের সহায়ক হয়েছে দুই তিনটা জায়গায়। আমি বলবো যে আমরা কিন্তু খেলার শুরুতেই বলেছিলাম যে আমাদের ব্যাটিং করাটা আগে করা উচিত। আমার একদম মনে আছে আপনি বলেছিলেন যে টসে জিতলে আগে ব্যাটিংটা আমাদের করা উচিত, কিন্তু আমরা লাকি যে আমাদের ক্যাপ্টেন কিন্তু টস জিতলে বোলিং নিতে চেয়েছে। হ্যাঁ, তো আমি এই কারণে বলবো যে আমাদের খুবই লাকি যে গুড টস টু লুজ। আমরা অস্ট্রেলিয়া যেমন আমাদের ব্যাটিং দিয়েছেন, আমরা হয়তোবা 20-25টা রান আরেকটু বেশি করলে আরেকটু কনফিডেন্ট বেশি হতাম। হ্যাঁ, বেশি কনফিডেন্ট থাকতাম। তারপরেও কিন্তু টি-20 ক্রিকেটে 23 রানে জিতা মানে বিরাট ব্যবধানে জেতা। শুরুটা করেছে আমি বলবো যে আমাদের মেহেদী এবং নাসুম দুইজন দুইটা ওভারে 2 উইকেট নিলেন। তারপর সাকিব এসে উইকেট নিলেন। সেই জায়গাটাতেই যখন তাদের টপ 3 আউট হয়ে গিয়েছেন আপনার 6 ওভারের মধ্যে, তখন কিন্তু আসলে তাদের জন্য ডিফিকাল্ট হয়ে গেছে। আসলে একেবারে শূন্য রানে একটা উইকেট চলে যাওয়া, এটাই কিন্তু মনে হয় যে আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছিল। তারপর পরপর 3টে উইকেট যখন খুব কম সময় ব্যবধানে চলে গেল, আমার মনে হয় দর্শক হিসেবে আমরাও নড়ে চড়ে বসেছিলাম। যখন 131 দেখেছি, যতই আমরা জিতার একটা এখন আমরা আনন্দ করছি, তখন কিন্তু একটা আশঙ্কা ছিল। আপনি বলেছিলেন যে অ্যাটলিস্ট 160 করলে এটা একটা উইনিং স্কোর হতে পারে, সেই জায়গায় 131 কিন্তু অনেক লো একটা স্কোর। সেটাই, এত কম রানে জিততে হলে আপনার স্টার্টটা ইম্পর্টেন্ট, যে আপনার বোলিং এর স্টার্টটা, সেই স্টার্টটা কিন্তু আমাদের তিনটা বোলার দিয়েছেন। যে আপনার তাদের ফার্স্ট 6 ওভারে রান হয়েছিল 26 সামথিং ফর 3। তো সেই জায়গাটাতে কিন্তু, এবং ইনএক্সপেরিয়েন্স ব্যাটিং লাইন আপ, আপনি যদি অস্ট্রেলিয়ার ব্যাটিংটা দেখে, আমরা কিন্তু বলছিলাম যে ম্যাচ শুরুর আগে যে অস্ট্রেলিয়ার বোলিং অ্যাটাকটা অসাধারণ, ব্যাটিংটা কিন্তু একদম এক্সপেরিয়েন্স নাই, তাদের জন্য ডিফিকাল্ট হবে। আসলে বুঝতে পারছিলেন না। হ্যাঁ, উইকেটটাতে ওরা যতটা ভাবছেন যে উইকেটটা বেশি খারাপ, আমার কাছে ততটা খারাপ মনে হয়নি। আপনি যদি এক একটা আউটের ধরন দেখেন, আপনি যদি মেহেদীর বলে যে প্রথম বলে ক্যারি আউট হয়েছেন, সেটা কিন্তু উইকেটের কোনো দোষ নেই, সেটা তার মেন্টালি ব্লক ছিল। কারণ ক্যারি কিন্তু যখন ওয়েস্ট ইন্ডিজে খেলেছেন, সে মিডল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে খেলেছেন, সেখানে সাকসেসফুল হননি বলে সে এই সিরিজে ওপেনিং করতে চেয়েছিলেন। কিন্তু আপনি যদি দুই টিমের দুইটা প্ল্যানিং দেখেন, আমরা 6 ওভারের মধ্যে 5 ওভার স্পিন করিয়েছি, তারা 6 ওভারের মধ্যে ফার্স্ট 6 ওভারের মধ্যে 5 ওভার পেস বল করিয়েছে। তো যদিও তাদের কেমন মনে হয়েছে, যদিও কাজ কেমন করেছে, অবশ্যই আমি বলবো যে যার যার স্ট্রেংথ, আমাদের স্ট্রেংথ কিন্তু স্পিন। আমাদের অবশ্যই পেস বোলাররা চমৎকার করেছেন, মুস্তাফিজ শরীফুল অসাধারণ বল করেছেন, কিন্তু আমাদের স্ট্রেংথ স্পিন। আমি কালকে সিলেকশনটা বলবো যে অসাধারণ করেছেন বাংলাদেশ টিম। যে টিমটা 11 জন, আমি যেটা বলেছিলাম সেখান থেকে একজন চেঞ্জ হয়েছে, যে সাইফুদ্দিনের জায়গায় নাসুম। তো এটা আমি বলবো যে সঠিক ডিসিশন ছিল। যেহেতু আসলে আমরা এখানে বসে আমাদের প্রেডিকশন গুলো বলি, আমরা তো আসলে উইকেটও দেখার সুযোগ হয় না, এবং ম্যানেজমেন্টের যে প্ল্যান সেটা তো আমরা জানি না। তাদের ম্যানেজমেন্ট, আমাদের ম্যানেজমেন্টের প্ল্যান ছিল যেটা উইকেট একটু স্লো হবে এবং স্পিনার বেশি থাকলে আমাদের জন্য অ্যাডভান্টেজ। সেই জিনিসটাই কিন্তু আমরা একদম লাকি যে আমরা টসটা হেরেছি। কারণ আমাদের যে প্ল্যান ছিল, এই প্ল্যানে যদি আমরা, ওরা যদি আবার সেম 130 করতো, আমাদের জন্য কিন্তু ডিফিকাল্ট হতো রান চেস করাটা। কারণ পরের দিকে আমরা দেখেছি যে বল সাইড স্পিন হচ্ছিল, ব্যাটে আর কি
ডিফিকাল্ট হচ্ছিল রান করাটা, মানে উইকেটের চরিত্র আমরা শেষের দিকে যেটা একটু একটু দেখেছি, স্পিন কারণ হয়েছে। যেহেতু আমরা প্রথমেই যে স্পিন অ্যাটাক আমরা কিন্তু পেস অ্যাটাক বলি, প্রথমে ব্যাটিং করতে গিয়ে এতক্ষণ আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপটি বলছিলাম যে এক্সপিরিয়েন্স মনে হয়েছে। জি একটু যদি বাংলাদেশের ব্যাটিং নিয়ে কথা বলতে চাই, সেই জায়গাতে কিন্তু আমরা খুব একটা আশানুরূপ কিছু দেখতে পাইনি। আর এইটা, হ্যাঁ একটু সেফ হয়ে আউট হয়ে যাওয়ার ব্যাপারগুলো। এটা যেমন, হ্যাঁ আমরা দর্শক যারা, ক্রিকেটার যারা, আমরা হয়তো বা এটা বলবো, কিন্তু সাকিব এবং মাহমুদুল্লাহ যখন ব্যাটিং করছেন তাদের কিন্তু উইকেটে এসে বুঝেছেন যে এই উইকেটে কত রান সেভ। ওদের প্ল্যান ছিল হয়তোবা 140 145 এই ধরনের একটা স্কোর। সেই কারণেই কিন্তু নাইম শেখ খুব ভালো খেলেছেন, কিন্তু ইনিংসটা যদি আরেকটু বড় করতো তাহলে আমাদের টিমের জন্য বেনিফিট হতো। দুই ওপেনারই আউটটা আমি সব ডিসমিসেল বলবো, কারণ একদমই বলারের ক্রেডিট আমি দিব না, সেখানে আমাদের ব্যাটসম্যানদেরই ভুল ছিল। আহ মাহমুদুল্লাহ এবং সাকিব তারা কিন্তু 100 স্ট্রাইক রেটে খেলছিলেন, কিন্তু তাদের একটা প্ল্যান ছিল যে 15 ওভারে আমাদের স্কোরটা 100 105 এই ধরনের হবে, নেক্সট 5 ওভারে আমরা যদি 40 বা 45 এইরকম করতে পারি, এই ধরনের একটা প্ল্যান তাদের ছিল। এই কারণেই কিন্তু আমরা হয়তোবা 20 রান, আমি বলছিলাম যে শুরুতে যে 20টা রান শর্ট মনে হয়েছে আমার কাছে। আহ তো তারপরেও সেন্সেবল খেলেছেন আমাদের তিনটা ডিপার্টমেন্টে, আমি বলবো যে কালকে সেন্সেবল। আরেকটু ব্যাটিং এ আমার মনে হয় যে আরেকটু অ্যাটাকিং খেলতে পারলে বেটার হতো। স্পেশালি যদি সৌম্য এবং সৌম্যর ভুল সহজে আউট হয়ে যাওয়াটা এবং একই সাথে নাইমের যে আগে থেকে রিভার্স সুইপ খেলার যেটা প্রিপারেশন, এই ব্যাপারগুলো, এই ধরনের ভুলগুলো হয়তো আরেকটু শুধরানো উচিত। অবশ্যই ফার্স্ট ম্যাচ থেকে আমাদের অনেক কিছু নেওয়ার আছে আমি মনে করি, বিশেষ করে ব্যাটিং এ। অনেকদিন পরে আসলে আমরা কিন্তু এই কোভিড এর মধ্যে আমরা শুরু করেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে, তারপর শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে, এই তিনটা টিমের সাথে খেলেছি। তিনটা টিমের বোলিং থেকে অস্ট্রেলিয়ার বোলিংটা অনেক বেটার। তো যেহেতু আসলে নাইম শেখ বলেন, সৌম্য সরকার, ওরা কিন্তু অনেকদিন পরে এত কোয়ালিটি বোলিং এর এগেন্সটে খেলছেন, সেই কারণে একটু টেন্স ছিল। যেহেতু আমি ব্যাটসম্যান, আমি এটা, আমার কাছে এই টেন্সটা থাকে। একই সাথে এটা তো উল্লেখ করতেই হবে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই 2005-এ যদি চলে যাই, কার্ডিফের সেই ঐতিহাসিক ম্যাচ যেখানে আপনার সেঞ্চুরি হাঁকানো এবং সেই ম্যাচটা জয় করে নেওয়া, সেটাই, সেই সময় আসলে অন্যরকম একটা ফিলিং ছিল। তখন কিন্তু আমরা আসলে ম্যাচ যে জিতবো এই চিন্তা কারোর মধ্যে ছিল না। এই সিরিজে কিন্তু আমাদের সবার মধ্যে বিশ্বাস যেন আমরা ম্যাচ জিতবো। এখন প্রথম ম্যাচ জেতার পরে অনেকের ধারণা যে আমরা সবগুলো ম্যাচ জিতবো। তো এই যে কনফিডেন্স, আমার মনে হয় এটা স্পেশালি আপনি ভাবছেন, এটা নিয়ে আমার ভাবনা আমি আরো শুনবো। একটু ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে আরেকবার মনে করিয়ে দিতে চাই, আপনারা আমাদেরকে সরাসরি বাংলাদেশ টাইমস এর ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন। অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ার করবেন এই লাইভটি, এবং একই সাথে আমাদের আলোচনার অংশ হিসেবে আপনাদের মতামত আমাদেরকে জানাতে পারেন। একই সাথে একটু বলতে চাই, আমরা কিন্তু কিছু প্রশ্ন আপনাদের জন্য ছুড়ে দিয়েছিলাম আমাদের গতকালকের শো টাইমে। জিজ্ঞেস করেছিলাম যে কে হতে পারে ম্যান অফ দ্য ম্যাচ। আনফরচুনেটলি কেউ নাফসুমের কথা বলেননি, তো আমি কোনো বিজয়ী ঘোষণা করতে পারছি না। আজকে কুইজটি দিয়ে দিচ্ছি, আজকের ম্যাচে কে হতে যাচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার গেস। খেলা শুরুর আগে পর্যন্ত আমরা সেটা ফলো করবো এবং কালকে জানিয়ে দেবো কে বিজয়ী হচ্ছেন। ব্যাক টু দ্য কনভারসেশন। নাসুমকে নিয়ে এবার মনে একটু কথা না বললেই নয়। কালকে নায়ক নাসুম এবং চমৎকার কিছু উইকেট নিয়েছেন, চমৎকার বোলিং করেছেন। কেমন দেখলেন নাসুমকে? তাকে নিয়ে তো অনেকের একটু ডাউট ছিল। হ্যাঁ আসলে নাসুমকে টিমে নেওয়াটা আমি মনে করি যে বিরাট বড় একটা ভালো ডিসিশন ছিল। আর লাকি এই কারণে আমি বলবো যে নাসুম কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগটা মাহমুদুল্লাহর আন্ডারে খেলেছে। নাসুম এবং মেহেদী দুইজনই কিন্তু গাজী ট্যাঙ্কে খেলেছেন। তো মাহমুদুল্লাহ কিন্তু 16টা ম্যাচ ভালো মতন তাকে অবজার্ভ করার সুযোগ পেয়েছেন। তার ডেবু হয়েছিল নিউজিল্যান্ডের মাটিতে, সেখানেও সে চমৎকার বল করেছেন। আমরা একটু ডাউট ছিলাম যে আসলে যেহেতু জিম্বাবুয়েতে তাকে প্রথম দুইটা ম্যাচ খেলানো হয়নি, থার্ড ম্যাচটা যখন খেলানো হলো কিন্তু তখন সে বল করেছে 10 ওভার পরে। সে সাধারণত নতুন বলে বল করতে পছন্দ করে, এইসব কারণে কিন্তু আমরা একটু ডাউট ছিলাম যে আসলে সে কি 11-এ থাকবেন কিনা। কিন্তু কালকে আমার কাছে মনে হয় যে আমাদের ম্যানেজমেন্ট, মাহমুদুল্লাহ, তাদের একটা মনে প্ল্যানই ছিল জিম্বাবুয়েতে। হ্যাঁ চমক, আর কি ওদের বেশি ফোকাস না করে আমরা অস্ট্রেলিয়ার সাথে প্রথম ম্যাচই হয়তোবা তাদের অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু হয়তোবা ওইভাবে ওদের রিড করেনি যে মেহেদী এবং নাসুমকে। তো সেই জায়গাটাতে আমরা সাকসেসফুল। এবং প্রথম ওভারে নাসুম 10 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন।
পরের 3 ওভারে কিন্তু 9 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন। তো এটা আমি বলবো যে অসাধারণ একটা স্পেল ছিল প্রত্যেকটা বলার, শুধু নাসুম না, সাকিব বলেন, মেহেদী বলেন, মুস্তাফিজ, শরীফুল, মাহমুদুল্লাহ ভালো লেগেছে যে একটা ওভার করেছেন, 6 রান দিয়েছেন। সে যে ওই সময় চ্যালেঞ্জ নিতে এসেছেন, এটাও আমার খুব ভালো লেগেছে। কালকে প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সি দেখলাম, অসাধারণ ক্যাপ্টেন্সি করেছেন। যখন লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল মেহেদীকে নিয়ে এসেছেন, যখন রাইট হ্যান্ডি ব্যাটসম্যান নাসুম বা সাকিবকে নিয়ে এসেছেন, এই যে প্রো অ্যাক্টিভ ক্যাপ্টেন্সিটা আমি বলবো যে অসাধারণ ছিল। দ্যাট ওয়াজ ভেরি ওয়াইজ। তিনি নিজে যখন ব্যাটিং করছিলেন তখন মনে হয় আরেকটু ঘুরে আরেকটু রানটা আরেকটু বাড়ানোর চেষ্টাটা করা উচিত ছিল, তখন তার খেলার স্টাইলটা প্ল্যানটা কি ঠিক একটু আনলাকি আমি বলবো, যে বলটা দেশে আউট হয়েছেন সেটা আহ, আপনি যদি সৌম্য সরকারের আউট বাদ দিলে সবাই কিন্তু ভেরিয়েশনে আউট হয়েছেন স্লোয়ার বলে। মাহমুদুল্লাহ যে বলটাতে আউট হয়েছেন, বলটা কিন্তু শেষের দিকে জাস্ট ফিঙ্গারটা রোল করে দিয়েছেন, এই কারণে কিন্তু টাইমিংটা প্রপার হয়নি, ভালো একটা ক্যাচ নিয়ে ফেলেছেন। মাহমুদুল্লাহ ওই সময়টা চেয়েছিলেন যে রানের চাকাটা একটু বাড়ানোর জন্য, যেহেতু সাকিব খেলছেন, সাকিব ট্রাই করছিলেন, হচ্ছিল না বড় শট গুলা, সেই কারণে মাহমুদুল্লাহ ট্রাই করছিলেন যে একটু রানের চাকাটা যেন বাড়ানো যায়। একটু আনলাকি আমি বলবো যে ভালো একটা ক্যাচ নিয়ে ফেলেছেন। আজকেও হয়তোবা সেম অস্ট্রেলিয়ান বোলাররা প্রচুর ভেরিয়েশন করবে, আমরাও কিন্তু প্রচুর ভেরিয়েশন করেছি বলেই কিন্তু সাকসেসফুল হয়েছে। উইকেটটা যেহেতু স্লো, স্লো উইকেটে আপনি যদি জোরে বল করেন তখন কিন্তু ব্যাটিং করাটা সহজ, যখন আপনি ভেরিয়েশন করবেন তখন টাইমিং করাটা ডিফিকাল্ট হয়ে যায়, যে জিনিসটা আমাদের বোলাররাও করেছেন, অস্ট্রেলিয়ান বোলাররাও করেছে, যে জন্য আমাদের ব্যাটসম্যান তাদের ব্যাটসম্যান সবাইকে আসলে ধরতে হয়েছে। আমরা পাওয়ার প্লে রান নিয়ে বলছিলাম, যদিও আমরা জানি যে মিরপুরের এই উইকেটে স্পেশালি পাওয়ার প্লেতে রান ওঠানোটা একটু কষ্টসাধ্য ব্যাপার, কিন্তু তারপর টি20 তে পাওয়ার প্লে ইজ প্রিটি ইম্পর্টেন্ট। গতকাল আমরা দেখেছি পাওয়ার প্লেতে 31 রান, বরাবরের মতো বাংলাদেশ এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে ওই যে বললাম না যে অনেকদিন পরে একটা ভালো কোয়ালিটি এগেনস্টে খেলেছেন, সেই কারণে একটু টেন্স ছিল। আদারওয়াইজ আমার মনে হয়, আমার খেলার এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে কালকে আমরা অনেকগুলা বল, বাউন্ডারি বল ছেড়ে দিয়েছি। লাইক নাইম শেখ তার ফেভারিট শট কিন্তু কাট, সে অনেকগুলো কাটের বল ছেড়ে দিয়েছেন, মিস করে ছেড়ে দিয়েছেন। হয়তোবা ভেবেছেন, আসলে ফার্স্ট টাইম খেলছেন মিচেল স্টার্ককে, তার এক্সপিরিয়েন্স নাই, তো সেই জায়গায় আজকে হয়তো আমরা একটু ফাস্ট দেখতে পারবো, আমার মনে হয়, আমার বিশ্বাস। একটা ছোট্ট টপিক একটু আনতে চাই, সেটা হচ্ছে আমাদের ওয়েদারের কথা, যেটা আসলে অজিরা বলছিলেন যে সেটার সাথে তাদের মানিয়ে নেওয়াটা একটু কঠিন হয়েছে, কারণ সারাদিন যেমন ছিল অলমোস্ট 6টা থেকে রাত 9টা পর্যন্ত বাতাসে আর্দ্রতা ছিল 90%। এটার জন্য কিন্তু ইভেন আমরা যারা অভ্যস্ত, আমাদের প্লেয়ারদেরকে বেশ ভোগান্তিতে আমরা দেখেছি, একই সাথে তারা ওটাকে একটা কারণ বলছেন। কি মনে হয়? হ্যাঁ, এটা তো স্বাভাবিক আসলে। যে ওয়েদার, এই ওয়েদার আপনি সাকিবের ইনিংসটা দিয়ে যদি ফলো করেন, সাকিবকে দেখেও কিন্তু মনে হচ্ছিল যে টায়ার্ড। যেহেতু আমাদের জন্যই কষ্ট হয়ে যাচ্ছিল, তাদের জন্য তো আরো কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো এই জায়গায় তো আসলে প্রফেশনাল কাজে কিন্তু আপনি দিতে হবে। এখন এটা আসলে রেজাল্টে কিন্তু এটা লেখা থাকবে না যে আসলে ওয়েদার কি ছিল, সেটাই। সেটা কিন্তু আজকে তাদেরকে ফেস করতে হবে। এবার একেবারে আজকের ম্যাচ নিয়ে কথা বলতে চাই, গতকালকের উইনিং মোমেন্টামটা আমাদের পক্ষে আছে, সেটাকেই ধরে রাখতে চাইবে। আর কি এটা তো নাকি কোনো পরিবর্তন আশা করছেন? না, আমি তো আশা করি সবাই সুস্থ থাকলে সেম ইলেভেনটাই খেলা উচিত। এখন ডিপেন্ড করে আসলে কি ধরনের উইকেট আবার চাচ্ছেন। আশা করি যে এই ধরনের উইকেটটাই আমাদের জন্য সুইটেবল অস্ট্রেলিয়ার সাথে জেতার জন্য। আমি মনে করি সেম টিম যদি সবাই সুস্থ থাকে। আমাদের একটা সেগমেন্ট আছে আই ক্যাচার, সেটা আমি প্রথমে আপনার কাছে প্রশ্ন করতে চাই। আজকের আই ক্যাচার বলতে মানে দুটো টিম থেকে দুজনের নাম আপনি আমাকে বলবেন, মানে যাদেরকে আপনার মনে হয় যে আজকের ম্যাচে তারা নজর কাড়বেন সবার। বাংলাদেশ দলের দুজন, অস্ট্রেলিয়ান দল থেকে দুজন। আমাদের তো আমি মনে করি যে সাকিব তো অসাধারণ খেলেছেন, এটা কন্টিনিউ করবেন, কারণ সিনিয়র প্লেয়ার যদি সামনে থেকে নেতৃত্ব দেয় 3টা ডিপার্টমেন্টে, লাইক সাকিব কিন্তু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, কালকে যদি দেখেন 3টা জায়গায় সে চমৎকার করেছেন, তো সাকিব তো ডেফিনেটলি থাকতে হবে। এবং মুস্তাফিজের যেভাবে সে প্রথম ম্যাচে খেলেছেন, এই ম্যাচও আমি আশা করব সেই জন্য এই রোলটা কন্টিনিউ করেন। তার ফিল্ডিং বলেন, চমৎকার একটা ক্যাচ নিয়েছেন, বোলিং অসাধারণ করেছেন। তো এই জায়গাটা আমাদের, এবং শুধু আমাদের, আমি মনে করি যে দুইজন না, আমাদের সবাই দেখতে হবে, সবাই বেস্ট ক্রিকেটটাই খেলতে হবে যদি আমাদের ম্যাচ জিততে হয়। For the sake of our programs.
আমরা সাকিব এবং মুস্তাফিজ মুস্তাফিজ, বলছি জি। বাংলাদেশ থেকে আর অস্ট্রেলিয়ান টিম থেকে। অস্ট্রেলিয়া মিচেল মার্শ সে চমৎকার ফর্মে আছেন। তার দিকে আমাদের একটু ফোকাসটা বেশি Yes. আসবে, যত আর্লি তার উইকেটটা নিতে পারে। এবং বোলিং এ মিচেল স্টার্ক এবং হ্যাজেলের এই দুইজনকে আমাদের একটু ভালো মতন, স্পেশালি জশ হ্যাজেলের, হ্যাঁ সে উইকেট টেকার। তো এই জায়গায় গুলো আমাদের একটু ফোকাস বেশি হতে হবে। ওকে, সো মিচেল স্টার্ক এন্ড আহ, না, মিচেল মার্শ। মিচেল মার্শ ডেফিনেটলি, মিচেল মার্শ তার ব্যাটিং যে ফর্ম, তাকে যদি আমরা আর্লি আউট করতে পারি আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। সো মিচেল মার্শ এন্ড মিচেল মার্শ এন্ড হ্যাজেলের। ওকে, দুজন। আমরা মোহাম্মদ আশরাফুলের মতামতটা জানলাম যে তিনি আই ক্যাচার কোন দুজনকে বলছেন, বাংলাদেশ টিম থেকে সাকিব এবং মুস্তাফিজ, অস্ট্রেলিয়ান টিম থেকে মিচেল মার্শ এন্ড জশ হেজেলউড। আপনাদের কাছে কি মনে হয় কারা হতে যাচ্ছেন আজকের ম্যাচে? সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। অবশ্যই লাভ টু রিড ইউর কমেন্টস। আজকের ম্যাচে যদি আমরা টস জিতে যাই সেক্ষেত্রে আমাদের আজকে কি করণীয় হবে? আমি ব্যক্তিগতভাবে, যেহেতু আমি ব্যাটসম্যান, আমার কাছে মনে হয় যে আগে ব্যাটিং করাটাই সেফ। কারণ যেহেতু আপনি একই কন্ডিশন। একই কন্ডিশন, যেহেতু আমরা লাস্ট ম্যাচে ফিল্ডিং করেছি শেষে, আমরা কিন্তু টায়ার্ড। তো আমরা যদি এখন যদিও রেস্ট পেয়েছেন, কারণ বিশ্বাস করেন কালকে ম্যাচ জেতার পরে আমি ঘুমাতে পারিনি, কারণ সারা রাত ঘুম হয়নি, আমরা উইন করেছি। তো যারা খেলছেন, যারা ভালো খেলছেন, কারণ ইয়াং ক্রিকেটার যারা, ওদেরও কিন্তু এরকমই টায়ার্ডের জন্য বা বেশি খুশির কারণে ঘুম হতে নাও পারে। তো সেই জায়গায় আমার মনে হয় যে, আর সবসময় যেহেতু ওদের বোলিং অ্যাটাকটা ভালো, ওদের সাথে আমাদের আগে ব্যাটিং করে একটা রান করলে তারপর আমরা ফিল্ডিং এবং বোলিং দিয়ে ওই ডিফেন্ড করা সম্ভব। হ্যাঁ, সম্ভব। কিন্তু তারা যদি আবার সেম দেখা যায় যে আগে ব্যাটিং করে 130 140 করে, আমাদের জন্য কিন্তু ওই রানটা চেস করাটা কঠিন হয়ে যাবে। তো সেই কারণে আমি মনে করি যে ব্যাটিং ফার্স্ট, যেই ধরনের উইকেটই হোক, ব্যাটিং ফার্স্ট করে একটা রান করো, তারপর তাদের চেস করতে। আচ্ছা, আর ইয়েস, আপনি ফিল্ডিং এর কথাটা বলছিলেন। আমরা বেশ কিছুদিন ধরে আমাদের শোতে আমরা অনেক আলোচনার সময় আমরা বলতাম যে বাংলাদেশের ফিল্ডিংটা নিয়ে অনেক কাজ করতে হবে, সেটা নিয়ে আমরা মোটামুটি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। কয়েকদিন ধরে কিন্তু আমরা একটু দেখছি যে বেশ ভালো কিছু ক্যাচ আমরা দেখছি, জিম্বাবুয়ে সিরিজে নতুনদের মধ্যে বেশ সিরিয়াসনেস দেখতে পাচ্ছি ফিল্ডিং এ। হ্যাঁ, জিম্বাবুয়ে পুরো সিরিজে জাস্ট সেকেন্ড টি20 বাদ দিলে ওভারঅল কিন্তু খুব চমৎকার ফিল্ডিং করেছে বাংলাদেশ টিম। অস্ট্রেলিয়ার সাথে আমাদের খুব ভালো ফিল্ডিং করেছে, ক্যাচিং ভালো ছিল, বিশেষ করে পেস বোলার দুইজনে শরীফুল এবং মুস্তাফিজ অসাধারণ দুইটা ক্যাচ নিয়েছেন। তো অবশ্যই আপনাকে, যেহেতু আমরা একটা ইয়াং সাইড থেকে কিন্তু আপনি ব্যাটিং এবং বোলিং এই দুইটা কিন্তু আপনি একটু গড গিফটেড হতে হয়, কিন্তু ফিল্ডিং জিনিসটা কিন্তু আপনি চাইলেই এক্সট্রা ট্রেনিং করে, এক্সট্রা প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে পারেন। তো সেই জায়গাটাতে যদি খারাপ হয় তখন কিন্তু সবাই কিন্তু একটু খারাপই লাগে। তো যেহেতু আমাদের একটা ইয়াং সাইড, আপনি যেটা বললেন যে আসলে শামীম পাটোয়ারি, আফিফ, ওরা আসাতে, আফিফ চমৎকার ব্যাটিং করেছে গতকাল। আফিফ অসাধারণ ব্যাটিং করেছে। আর কি আমি বলবো যে 17টা বল সে খেলেছেন একদম পাওয়ারফুল ছিল। তার ব্যাটিং স্টান্স বলেন, ম্যারিড অনুযায়ী খেলেছেন, ক্রিকেটিং শট খেলেছেন। এমন না যে সে 17 বলে 30 রান বা 40 রান করেছেন, কিন্তু 23টা রান করেছেন। আমার কাছে মনে হয়েছে যে অপোনেন্ট বোলারদের সে ওই জিনিসটা দেখেছেন যে না, আমি তুমি যত জোরে বলই করো বা যত ভেরিয়েশন নিয়ে আসো, আমি তোমাকে পিক করবো। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাটসম্যানের। খুব ভালো ছিল আজকে। যেহেতু আমরা কালকে, আমি শুরুতে আসলে বলছিলাম যে ম্যাচটা আসলে বোলারদেরই বলতে পারি আমরা, তারাই আসলে জিতিয়েছে আমাদেরকে। বোলিং ফিল্ডিং নিয়ে আমরা মোটামুটি বেশ ভালো একটা অবস্থানে আছি। ক্রিকেট ব্যাটিংটা এখনো ইম্পর্টেন্ট। না, ক্রিকেট ম্যাচ কিন্তু আপনার বলারই জিতাবে। কারণ আপনি যদি 150 করেন, 150 করলেও কিন্তু বোলারদেরই ম্যাচ জিতাতে হবে, 200 করলেও কিন্তু বোলারদেরই জিতাতে হবে। কারণ সেই কারণে ক্রিকেট গেম উইন মানে বোলারদের। ব্যাটসম্যানরা তো অবশ্যই ভালো খেললে ফোকাসটা বেশি হয়। যদি দেখেন 5 উইকেট আর 100 করলে, আমরা কিন্তু 100 এর কথাটা বেশি বলি, বোলাররা হয়তো আমরা ওইভাবে ফোকাসটা দেই না। কিন্তু ক্রিকেট ম্যাচ জিততে হলে আপনাকে কোয়ালিটি বোলিং লাগে, যে জিনিসটা আমি মনে করি যে লাস্ট ম্যাচে আমরা অসাধারণ করেছি। তারপরে যেহেতু আমাদের ব্যাটিং এ কিছু দুর্বলতা এখন রয়ে গেছে, আজকের ম্যাচে আপনি কি ধরনের আসলে এক্সপেকটেশন রাখেন, স্পেশালি যদি সাকিব এবং মাহমুদুলের কথা যদি একটু বলি? আমি আসলে যেটা আশা করব, প্রথম ম্যাচে যারা সেট হয়েছিলেন তারা যদি আরেকটু বেশি লম্বা ক্যারি করে, লাইক নাইম শেখ কালকে 29 বলে 30 রান করেছে, সে যদি আরো 11টা বল খেলে 20টা রান করতো, মানে 40 বলে 50 করতো, তাহলে কিন্তু স্ট্রাইক রেট অলমোস্ট 100
20-30 হয়ে যেত। Yes. তো সেই জায়গায় কিন্তু এই জিনিসটাই আমাদের দরকার। আপনি হয়তো ফার্স্টে স্টার্ট স্লো হতে পারে, কিন্তু এটা যেন কাভার করে আউট হয়, সেট এটা হওয়ার পরে যাতে সেটা কাজে কাজে লাগে। লাগানো যায়। না হলে কিন্তু আসলে তখন নিজেরও কোনো বেনিফিট হয় না, টিমেরও কিন্তু বেনিফিটটা হয় না। তো এই জন্য আমি বলবো যে আমাদের যে আজকের ম্যাচটা যারা সেট হবে তারা যেন অ্যাটলিস্ট শেষ করে আসেন, তাহলে টিমের উইনিং এর যে রানটা দরকার সেই রানটা করা সম্ভব। Right, আমি মাহমুদুল্লাহকে স্পেশালি মেনশন করেছি আসলে গত কিছুদিন আমরা দেখেছি যে মাহমুদুল্লাহকে নিয়ে আমরা অনেক কথা বলেছি এবং সবসময় দেখেছি দলের একটা ক্রান্তি লগ্নে বেশ সেই সময়টা তিনি আসলে হাল ধরেন এবং ভালো একটা রেজাল্ট দলের হয়ে এনে দেন। সেই জায়গায় তার কাছ থেকে স্পেশাল কোনো এক্সপেকটেশন অলসো অধিনায়কত্ব নিয়ে যদি আপনি বলেন। অধিনায়ক তো আমি বলবো যে অসাধারণ বলেছেন ছিল, already, অসাধারণ ছিল। ভালো ছিল। এবং আসলে আমাদের ভালো টিমের সাথে যারই অপরচুনিটি আসবে সেই যেন ভালো খেলে। মাহমুদুল্লাহর যেন অপরচুনিটি আজকে না আসে সেটাই আমি আশা করবো। যারা আচ্ছা, টপ 3 খেলবেন তারাই যেন 20টা ওভার খেলেন, এটাই আমি আশা করবো। আহ আরেকটা জিনিস করতে পারে, আমরা যেহেতু তাদের কালকে যে সিলেকশনটা দেখলাম অস্ট্রেলিয়া টিমে, তাদের একটা রাইট আর্ম লেগ স্পিনার ছিল, একটা লেফট আর্ম স্পিনার ছিল, আসটেন আগার ছিল এবং জাম্পার ছিল। জাপান। তো এই জায়গায় আমরা প্রোঅ্যাক্টিভ হতে পারি। অবশ্যই মাহমুদুল্লাহ এক্সপিরিয়েন্স, তারপরেও যেহেতু দুইজনই রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য কিন্তু এই দুইজন বলার ডিফিকাল্ট। তো ওই জায়গাটায় নাম্বার 4 এ আমরা আফিফকে পাঠাতে পারি। আচ্ছা, আমার থিঙ্কিং এটা যে যেহেতু লেফট হ্যান্ডি ব্যাটসম্যানের জন্য এই দুইজন বল করলে ইজি অফ স্পিন হিসেবে আপনি খেলতে পারবেন, ইজি রান করতে পারবেন, ইজি বাউন্ডারি চিন্তা করতে পারবেন। কিন্তু রাইট হ্যান্ডি ব্যাটসম্যানের এগেইনস্টে এই দুইজন বলার খুব ডিফিকাল্ট হয়ে যাবে খেলাটা স্লো উইকেটে। সেই জন্য আমার মনে হয় যে এই জায়গায় আমরা একটু প্রোঅ্যাক্টিভ হতে পারি। মাহমুদুল্লাহ তাহলে একটু পরে এসে আপনার আপনার ফিনিশিং রোলটা আচ্ছা, প্লে চিন্তা করতে পারে। ওকে, এটা হতে পারে, এটা অলরাইট। আমার থিঙ্কিং। আজকে যদি রান নিয়ে প্রেডিকশনটা বলি, অবশ্যই আসলে আমরা তো আসলে উইকেট জানি না কি ধরনের উইকেট, যদি এই ধরনের উইকেট হয়, গতকাল আমরা যতটুকু দেখেছি হ্যাঁ সেই ধরনের উইকেট হলে আমাদের আমি মনে করি অ্যাটলিস্ট 150 করার মতন কেপেবল আমরা। যদি আমরা প্রথমে ব্যাটিং আগে করি batting করি। 150 শুড বি আওয়ার টার্গেট। আর যদি অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে আমাদের কত রানে তাদের থামানো উচিত? যত আগে 120 130 এর মধ্যে, কারণ যত বেশি দিব ওদের এগেইনস্টে আগে রান চেজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। যত কম রান দিতে 120 পারবে থেকে 130 আমাদের জন্য সেফ অপশন। রাইট। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা অলরেডি একটা ম্যাচ জিতে গিয়েছি, সো আমরা কিন্তু এখন একটু বেশি আশা করছি টাইগারদের কাছ থেকে। অবশ্যই। লেটস সি আজকে কি হয়। থ্যাংক ইউ মোহাম্মদ আশরাফুল ওয়ান্স এগেইন। এন্ড ভিউয়ার্স যারা এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ টাইমস ব্রাদার্স প্রেডিকশন টাইম, মোহাম্মদ আশরাফুল সাথে ছিলেন এবং একই সাথে গতকালকে ম্যাচ নিয়ে আলোচনা যেমন হলো, আজকের ম্যাচে কি হতে পারে, কি হওয়া উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বললাম। আমার কাছে মনে হয় আমরা যেমন এক্সাইটেড, স্পেশালি প্রথম ম্যাচে জয়ের পর থেকে আমরা যতটা আশাবাদী এই দলকে নিয়ে এবং এই সিরিজটাকে নিয়ে, আপনাদের মধ্যেও নিশ্চয়ই সেটা ভর করেছে। অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আপনাদের প্রেডিকশন আজকে কি বলে, কি মনে হয় কে হতে যাচ্ছে আজকের ম্যান অফ দ্য ম্যাচ। যে সঠিক উত্তর দেবে তার জন্য পুরস্কার তো থাকছেই, বিজয়ীর নাম আমি জানিয়ে দেবো আগামীকাল। একই সাথে একটা ছোট্ট করে মুক্তা আসলে আমি আরেকটা কথা বলতে চাই, অনেকের কাছ থেকে একটা কমেন্টস অনেকটা আসছিল যে অস্ট্রেলিয়ান টিমটা বেশ কিছু তারকা প্লেয়ার নেই, এই জন্য তাদের ব্যাটিং লাইনটা একটু দুর্বল, এটা একটা প্লাস পয়েন্ট। সেই জায়গায় কিন্তু আমার কাছে মনে হয় হ্যাভ দ্যাট আনসার, আমাদেরও কিন্তু তামিম, লিটন, মুশফিক নেই, তো এটা মোটামুটি সেম সেম। না সেম না, কারণ আমি মনে করি যে হ্যাঁ অস্ট্রেলিয়ান টি20 ক্রিকেটটা নিয়ে ওরা অতটা সিরিয়াস না। যে 2006 থেকে টি20 খেলছেন, তো তারা এতটা যতটা ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেট নিয়ে তারা যতটা ফোকাস, টি20 নিয়ে ওরা অতটা ওয়ারিড না। হ্যাঁ, তো সেই জায়গায় হ্যাঁ এটা তো ঠিক। অবশ্যই আমাদেরও 3জন ক্রিকেটার নাই, তাদের ম্যাক্সিমাম সিনিয়র ক্রিকেটারই নাই ব্যাটিং এ। তো সমান সমান এগুলো আসলে বলা থাকবে না যে আমরা সিরিজ যদি 5-0 তে জিতে, এটা বলা থাকবে না যে কি টিম ছিল অস্ট্রেলিয়ার সাথে জিতে। ওকে, 5-0 তে যে কথাটা বলেছি এই কথাটা সত্যি হয়ে যায়। সরি, আমি আবার আলোচনায় চলে এসেছিলাম। শেষ করার পরে আমাদের আলোচনা কিন্তু এভাবে চলতেই থাকবে, বাট আমরা অপেক্ষা করতে চাই ম্যাচে কি হচ্ছে সেটা দেখার জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন, থ্যাংক ইউ ভেরি মাচ।